সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তার মানে বুঝতে পারছেন 208 টাকা কি সুন্দর ভাগ হয়ে চলে যাচ্ছে, গাছ প্রতি 208 আর টাকা দিচ্ছে ভারত সরকার। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের কার্যক্রম এই সর্বাঙ্গীন সুন্দর এবং সফল করে তুলবে এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি আসুন সকলে মিলে সংকল্পবদ্ধ এই কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলার স্বার্থে সংবিধানের স্বার্থে একটি গাছ একটি প্রাণ এই বার্তা নিয়ে আমরা ভবিষ্যতে কর্মকে সুরক্ষিত করার বার্তা নিয়ে এই বিশ্ব পরিবেশ দিবসের সার্থকতা করে তুলি। এই মুহূর্তে আমাদের এই কার্যক্রমে তাদের কাছে স্বতন্ত্রভাবে পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসের বার্ষিক কার্যক্রমের শুভ সূচনা আমরা এই মাত্র করলাম। নন্দীগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়ের শিক্ষার কার্যক্রমের মধ্য দিয়ে আজকে এই কার্যক্রমের শুভ সূচনা আমরা করলাম। এই কার্যক্রমের আগামী প্রথমে দুঃখী স্বীকার করি, এই প্রোগ্রামটা বাইরে সুন্দর প্যান্ডেল করে করা উচিত ছিল, কারণ আমরা এই হলে সবাইকে বসতে এমনকি দাঁড়াতে দেওয়ার সুযোগ করে দিতে পারি। আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাবো এবং ঘরপাক্ত পরিবেশ, বেলাও অনেক হয়ে গেছে, বাড়িতে পৌঁছে আপনাদের আহার এবং বিশ্রামের সময় সমাগত। আজকে বিশ্ব পরিবেশ দিবস আমাদের প্রকৃতি মাকে রক্ষা করার জন্য আজকে আমরা বৃক্ষরোপণ করি, প্লাস্টিক বর্জনের শপথ নিই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে পরিবেশকে নির্মল করার জন্য, পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য আজকে আমরা নানা কর্মসূচি দিই। এলাকার বিধায়ক হিসেবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় আজকের এই কর্মসূচি, তার মূল যে কাজ অর্থাৎ বৃক্ষরোপণ, বৃক্ষ মাকে পূজা করা সনাতন সংস্কৃতি অনুযায়ী, সে কাজ আমি ইতিমধ্যে করেছি। আমি এই প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য বা আপনাদের সকলকে এক সূত্রে গাঁথার জন্য বিধায়করা যিনি সহযোগিতা করেছেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার তরুণ সাথী অর্জুন ভারতীকে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের অনেক সাথীবৃন্দ মঞ্চে আছেন, সুনীল দা আছেন, বিজন দাস আছেন, শম্ভুনাথ দাস আছেন, অরূপ জানা আছেন, চন্দ্রকান্ত ভাই আছেন, আমাদের শ্যামা ভাই, গৌতম ভাই, ধনঞ্জয় ভাই সহ, প্রিয় অভিজিৎ ভাই সহ, সঞ্চালক দেবাংশু ভাই সহ প্রায় সকলেরই নাম আমি জানি, আর নাম বাড়াতে চাই না। আমি সকলকে একযোগে আমার সতীর্থ যারা যারা বিধায়ককে বিধানসভায় পাঠিয়েছেন আপনাদের সহযোগিতা নিয়ে, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, অন্যান্য সাথীবৃন্দ আছেন, বিশেষ করে প্রধানবাড়ি 1-2-এর সমস্ত আমার সাথীবৃন্দ, সহযোগীবৃন্দ আছেন, সকলকে আমি নতমস্তকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। মাতৃমণ্ডলী এসেছেন, মায়েরা আমার প্রণাম নেবেন।
না জাগিলে লড়নায় বিশ্ব জাগে না। আমার মহিলা নেত্রীরাও এসেছেন, তাদেরকে আমি যথাযথ সম্মান নিবেদন করি। আপনারা জানেন, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে দেশবাসীর উদ্দেশ্যে কয়েকটা কর্মসূচি আমাদের দেশকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার জন্য আহ্বান রেখেছিলেন। তার মধ্যে সবচেয়ে বৃহৎ হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব। আমাদের এই গর্বের দেশ ভারতবর্ষ তার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হতে চলেছে। তাকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশব্যাপী, শুধু দেশব্যাপী নয়, যেখানেই ভারতীয়রা থাকেন, আমাদের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের আহ্বানে আজাদি কি অমৃত মহোৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরাও আরো কর্মসূচি নেব, তিরঙ্গা র্যালি করব। আমরা গোটা ভারতবর্ষের সাথে সাথে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম, আপনারা জানেন, এখানে ব্রিটিশের দারোগারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। অত্যাচারী দারোগাদেরকে সত্যাগ্রহীরা, দেশপ্রেমিকরা, তারা কঠিন সাজা দিয়েছিলেন। নন্দীগ্রামের থানা সত্যাগ্রহীরা, দেশপ্রেমিকরা দখল করেছিল, ইতিহাস বলছে। তাই আমাদের নন্দীগ্রাম জুড়েও আজাদি কি অমৃত মহোৎসব আগস্ট মাস জুড়ে, ক্রান্তির মাস জুড়ে আমরা পালন করব। সে পরিকল্পনা আপনাদের পরে আমরা জানাবো। প্রধানমন্ত্রী দ্বিতীয় আহ্বান করেছিলেন, সবাই যেন ৫ই জুন গাছ লাগায়, পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য। শীতের সময় শীত আসে না, গরম অনুভব হয়। যখন গরম পড়ার কথা, তখন গরম অনুভব হয় না। হঠাৎ হঠাৎ বর্ষা, সাইক্লোন, আমরা এমনিতেই ঘূর্ণিঝড় এলাকায় থাকি, সমুদ্রের কাছে থাকি। যখনই কোন নিম্নচাপ হয়, আমাদের উপর প্রভাব পড়ে। আমরা গত 10 বছরের মধ্যে ফণী, আমফান, যশের মতো ঘূর্ণিঝড় দেখেছি। আমাদের এলাকা দিয়ে বড় বড় নদী প্রবাহিত। আমরা বেকুটিয়ার, দীনবন্ধুপুরের লকগেট থেকে একেবারে সোনাচূড়ার জেলিঘাম পর্যন্ত নদী ভাঙন আমরা দেখেছি। তাই আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানো এবং আগামী যে বর্ষার সিজন আসছে, আষাঢ় শ্রাবণ, রথযাত্রা হবে, সেখানে ব্যাপকভাবে গাছ লাগানো, গাছের চারা বিতরণ করা। গাছকে শুধু লাগিয়ে দিলে হবে না, যাতে 1 বছর আমরা সেই গাছকে সঠিকভাবে তৈরি করতে পারি, এ সমস্ত উদ্যোগ নিতে হবে। আজকে এখান থেকে কয়েক হাজার ফলের চারা আমি নন্দীগ্রামবাসীকে উপহার হিসেবে দিতে চাই। বাড়িতে গিয়ে ঠিক জায়গায় লাগাবেন, যাতে গাছটা সুন্দর হয়, ফল গাছে ধরে। আগামী দিনেও এইভাবে নানা কর্মসূচি, প্লাস্টিক বর্জন সহ কর্মসূচি আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা হচ্ছে শরীর ঠিক রাখতে ওষুধপত্র, চিকিৎসা তো আছেই, তার আগে নিজের কাছে সব আছে, সেটা হলো যোগ। আগামী 21শে জুন আমাদের বিশ্ব যোগা দিবস পালন হবে। প্রধানমন্ত্রী বলেছেন সকালবেলা একেবারে প্রত্যুষে, সকাল বলবো না, ভোর সূর্য উঠবে আর আমরা যোগ সাধনার মধ্য দিয়ে সূর্যদেবকে বরণ করে নেব। আমি অন্য জায়গায় থাকবো, গঙ্গার কোনো পাড়ে, আপনারা এখানে করবেন, আমি তার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আর কথা বাড়াবো না। শুধু রাজনীতির কথা নয়,
এই বনসৃজন গাছ লাগানোর সঙ্গে যারা প্রশাসনে আছেন, সরকারের তৃতীয় স্তরে আছেন, তাদের সম্পর্কে দু একটা কথা আমাকে বলতেই হচ্ছে। আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে এমজি নারেগা, 100 দিনের কাজ। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষরা যেন বছরে 100 দিন পরিশ্রম করে খেটে কাজ করতে পারে, স্থায়ী সম্পদ তৈরি করতে পারে, আর তাদেরকে ভারত সরকার একটা অর্থ তাদের অ্যাকাউন্টে পাঠায়। জব কার্ড হোল্ডার নথিভুক্তরা এই সুযোগ পান। আজকে প্রথমে আমরা দেখেছি 100 দিনের কাজে পুকুর কাটার উৎসব চলছিল। পুকুর নেই, তাও কাটা হয়ে গেছে। 3টা-4টা করে পুকুর পঞ্চবাবুরা নিয়ে নিচ্ছে, পুকুর নাই। তারপরে আপনার এলো আইবিএস, আপনার বড় পানের বরজ আর গরু ক্রয় করে দেওয়া হবে গোমাতা, যাতে সে গরু লালন পালন করে আপনি আপনার সংসার প্রতিপালিত করতে পারেন এবং আমাদের প্রাণী সম্পদ তৈরি হবে। সেখানেও তো যা হওয়ার হয়ে গেছে। ভোট দিবি পাবি, মিছিলে যাবি পাবি, কোথাও নেই বারো, সেখানে আছে। আর গাছের সঙ্গে সম্পর্ক আছে। গত 2 বছর ধরে ভারত সরকার বলছে মানরেগা থেকে ব্যাপক গাছ লাগিয়ে অরণ্য সম্পদ তৈরি করো। আর এই চোরগুলো পঞ্চায়েতে, আপনি শুনে রাখুন, আমি ইতিমধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটা কোম্পানি যারা 30 কোটি টাকার গাছের চারা সাপ্লাই দিয়েছে, সেই কল্যাণী গ্রুপ, তার বিরুদ্ধে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রী, আমাদের সনাতন সংস্কৃতির আরেকজন বড় পিলার সম্মানীয় গিরিরাজ সিংকে অভিযোগ করেছে। তদন্ত শুরু হয়েছে। সেটা কি? পশ্চিমবঙ্গ সরকার তার যখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছের চারা ক্রয় করে, ফলের হতে পারে, অন্যান্য গাছ হতে পারে, সেই গাছের জন্য একটা নির্দিষ্ট রেট আছে। আর মানরেগা থেকে যখন গাছের চারা কেনা হচ্ছে, এমনি তো লোপাট করে দিচ্ছে। এক একটা পঞ্চায়েত 40-50 লক্ষ টাকার গাছ লাগিয়েছে বলে তুলেছে। প্রত্যেক পঞ্চায়েত মিনিমাম 50 লাখ। খোদামবাড়ি 1 এবং 2 এর যে কোনো পঞ্চায়েত, যে কোনো সংসদে আমি যদি এক্ষুনি গিয়ে নির্মাণ সহায়ককে, ভিডিওকে ডেকে বলি দেখান কোথায় আপনার বাগান করেছেন, গাছ লাগিয়েছেন, দেখাতে পারবে না। উল্টে বলবে গাছ সব গরু খেয়ে নিয়েছে। এইটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের তোলামূল কোম্পানির কাটমানি কালচার। যেটা বলে শেষ করব, পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট দপ্তর, বন দপ্তর যখন একটি নারকেল গাছ কিনছেন, তার দাম হচ্ছে 42 টাকা। আর যখন কল্যাণী গ্রুপ 30 কোটি টাকার গাছ সাপ্লাই দিচ্ছে, তখন একটা নারকেল গাছের রেট হয়ে যাচ্ছে 250 টাকা। তার মানে বুঝতে পারছেন 208 টাকা। কি সুন্দর ভাগ হয়ে চলে যাচ্ছে, গাছ প্রতি 208। আর টাকা দিচ্ছে ভারত সরকার। টাকা চাই, টাকা দাও বলে নাকি আজকে আমাদের হিন্দুদের, সনাতনীদের আজকে জামাই ষষ্ঠী। এটা আমাদের হিন্দু সংস্কৃতি, সনাতন কালচার। সেই দিন মিছিল হবে বিকালবেলা, টাকা চাই, টাকা দাও, 2 তলা বাড়ি 3 তলা করে দাও।
মোটর সাইকেলটা পুরনো হয়ে গেছে, বদলে দাও। গাড়িটাতে এসি নাই, এসি গাড়ি কিনে দাও। মেয়ের বিয়ে বাকি আছে, তার জন্য টাকা দাও, তাই 100 দিনের টাকা চাই, টাকা দাও। তাই এই চোর ধরো জেল ভরো যে আওয়াজ উঠেছে, এতে 100 দিনের কাজ, গাছের চারার নাম করে হাজার হাজার কোটি টাকা চুরি, সেই সুন্দরবনের প্রান্ত থেকে দার্জিলিং এর পাহাড় পর্যন্ত। এখানেও 17টা গ্রাম পঞ্চায়েতে, হিসাব করলে 12-14টা গ্রাম পঞ্চায়েতে এই কাণ্ড ধরা পড়ে। তা আপনাদের টাকা, জনগণের টাকা। আমি বিধায়ক, আমার দায়িত্ব এই দুর্নীতি বন্ধ করে মানুষের হক অধিকার, দেশের টাকা, আমাদের টাকা, যাতে ভুল পথে না চলে যায়। দোষীদের চিহ্নিত করে শাস্তি, ভবিষ্যতে এই কারবার বন্ধ করা, দুটোই আমাকে দেখতে হবে। আপনাদের সাহায্য সহযোগিতা আমি প্রার্থনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পদের চারের কাজ অর্জন করছেন। অযথা কেউ ঘুরবেন না। গাছটা হয়ে গেলে